আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি সকলে ভালো আছেন। ফ্রিল্যান্সার ফয়সাল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনারা জানাই সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের বলবো ওয়েব ডিজাইনটা কি, ওয়েব ডিজাইন এর স্যালারি কত, ওয়েব ডিজাইন শিখতে কত সময় লাগে, এর ভবিষ্যৎটা কেমন ইত্যাদি বিষয় সম্পর্কে আলোচনা করব। তো চলুন, আমার কম্পিউটার স্ক্রিনে ওয়েবসাইট এর যে ডেমো তৈরি করেছি সেটি আমরা ওয়েবসাইটের যে একটা স্লাইড ডেমো তৈরি করে সেটা আপনাদেরকে দেখিয়ে দিই এবং এখান থেকে আপনাদেরকে বুঝিয়ে দেবো ওয়েবসাইট ডিজাইন জিনিসটা কী এবং এর স্যালারি কত। এখান থেকে আমরা যদি কাজ শিখি আমরা কত দিন সময় লাগবে আমাদের কাজটা শিখতে এবং কাজটা শেখার পর ভবিষ্যতে আমাদের এটা ফিউচারটা কেমন হবে, এটাকে আমরা কেরিয়ার হিসেবে বিবেচনা করতে পারবো কি না ইত্যাদি সম্পর্কে আজকে আলোচনা করব। সো প্রথমে এখানে রয়েছে হোয়াট ইজ ওয়েব ডিজাইন। আর আমরা জিনিসটা একটু স্লাইড করে দেখি। ওকে, হোয়াট ইজ ওয়েব ডিজাইন। এখানে ওয়েব ডিজাইন জিনিসটা আমি একটা টেক্সট আকারে এখানে লিখেছি যে ওয়েব ডিজাইন ইজ এ ডিজাইন অফ ওয়েবসাইট। ওয়েল, ওয়েবসাইট ডিজাইন হচ্ছে ওয়েবসাইটকে নকশা করে দেওয়া এবং কোথায় স্লাইডার হবে, কোথায় পোস্ট শো করবে, কোথায় কন্টেন্ট শো করবে, কোথায় কন্ট্রাক্ট যে পেজটা থাকে সেটা কোথায় শো করবে, এই সকল ডিজাইনের নকশা নিচে সাজিয়ে গুছিয়ে দেওয়া। নিচে দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে এখানে লোগো, এখানে নেভিগেশন, এখানে হেডার, এখানে সাইড বার, এখানে বডি, এখানে ফুটার। এইভাবে আমরা জিনিসটাকে HTML CSS দিয়ে মার্ক আপ করে জিনিসটা জাভাস্ক্রিপ্ট এবং অন্যান্য যে ফ্রেমওয়ার্কগুলো আছে যেমন বুটস্ট্র্যাপ ইত্যাদি এইগুলা দিয়ে একটা ওয়েবসাইট তৈরি করি। তো মূলত হচ্ছে এইরকমভাবে একটা লেআউট তৈরি করি এবং লেআউটের মধ্যে একটা নকশা করে দিই। তো এইটা হচ্ছে HTML একটা ফরম্যাট ধরুন, আর এখানে যে রং, রূপ ইত্যাদি কালার কম্বিনেশনগুলো ঢুকিয়ে দেওয়াই হচ্ছে CSS, আর এই সব কিছু মিলেই হচ্ছে একটা ওয়েবসাইট তৈরি হয়। সেটাকে বলি আমরা স্ট্যাটিক ওয়েবসাইট। তো স্ট্যাটিক ওয়েবসাইট জিনিসটা কি? স্ট্যাটিক ওয়েবসাইট হচ্ছে যেগুলো আমরা সরাসরি সামনে থেকে দেখতে পারি। যেমন আমরা একটা ওয়েবসাইট যদি google.com-এ আসি, google.com এইটা নর্মালি একটা স্ট্যাটিক ওয়েবসাইট সামনাসামনি দেখতে পাচ্ছি, কিন্তু এর ব্যাকএন্ডে অনেক কাজ করা আছে। কিন্তু এইটা কীভাবে করতেছে তো এইটা আমি এখানে আলোচনা করব না। আজকে আমরা বলবো ওয়েবসাইট জিনিসটা কী সেই বিষয় সম্পর্কে। আচ্ছা, যখন এই স্ট্যাটিক ওয়েবসাইটটা তৈরি করা হয় সেখানে ভারী কোনো ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয় না। যেমন এখানে PHP, লারাভেল, তারপর হচ্ছে নোটজেস ইত্যাদি এইগুলো বেশি ভারী কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয় না। এখানে শুধুমাত্র HTML CSS জাভাস্ক্রিপ্ট এবং আপনার নর্মাল যে ফ্রেমওয়ার্কগুলো আছে সেগুলো ব্যবহার করে থাকে। তো যিনি এই কাজটি করে থাকে তাকে আমরা ওয়েব ডিজাইনার বলি বা ফ্রন্ট এন্ড ডেভেলপার বলি। সো ওয়েবসাইট ডিজাইন করতে হলে আপনার যে সমস্ত যোগ্যতা থাকতে হবে। সো আমরা পরবর্তী যেটা আসি যে যোগ্যতাগুলোর মধ্যে রয়েছে, যে এখানে যোগ্যতাগুলোর মধ্যে রয়েছে এখানে শিখতে আমার কত সময় লাগবে বা কী কী যোগ্যতাগুলো আমাদের অর্জন করতে হবে। সো এখানে দেখতে পাচ্ছেন যেমন একটা পূর্ণাঙ্গের ওয়েবসাইট তৈরি করতে চাইলে, স্ট্যাটিক ওয়েবসাইট তৈরি করতে চাইলে আমরা HTML শিখতে হবে, CSS শিখতে হবে, বুটস্ট্র্যাপ শিখতে হবে, jQuery শিখতে হবে এবং জাভাস্ক্রিপ্ট শিখতে হবে। তো মোটামুটি আপনি HTML CSS জাভাস্ক্রিপ্ট এই jQuery কয়টি শিখলে আপনি একটা পূর্ণাঙ্গ ওয়েবসাইট তৈরি করতে পারবেন তার একটা ভিডিও তৈরি করা রয়েছে আমার প্লেলিস্টের মধ্যে, অথবা আপনি চাইলে ভিডিওটার লিঙ্ক আমি আপনাদেরকে ডেসক্রিপশন বক্সে দিতে পারি, আপনারা চাইলে সেখানে দেখে আসতে পারেন। সো আমরা এখন বলবো যে এই জিনিসগুলো শিখতে কত সময় লাগে। আমি এখানে কোনো মন গড়া কোনো টাইম এখানে আপনাদের দেখাচ্ছি না, এটা গুগল থেকে এখানে বলেছে যে আমরা যদি HTML শিখি, এখানে আমি অলরেডি আপনাদেরকে প্রুফ হিসেবে দেখানোর জন্য তৈরি করে রেখেছি সামনে। এখানে দেখতে পাচ্ছেন যে আমরা যদি HTML শিখি তাহলে 1 থেকে 2 সপ্তাহের মধ্যে আমরা HTML শিখতে পারবো। তারপর এখানে দেখতে পাচ্ছেন CSS শিখতে এখানে 7 থেকে 8 মাস লাগতে পারে, তবে সেটা অ্যাডভান্স লেভেলের CSS। তবে আপনি CSS শিখতে চাইলে এখানে 1 মাসের মধ্যে CSS শিখতে পারবেন, 1 মাসের মধ্যে একটা যে কোনো একটা নর্মাল ওয়েবসাইট তৈরি করতে পারবেন, 1-2 মাসের মধ্যেই সেটা পারবেন। ওকে, তারপর বুটস্ট্র্যাপ, এখানে বুটস্ট্র্যাপ শেখার জন্য তেমন পুরো সময়ের প্রয়োজন হবে না। তো আপনি 1 সপ্তাহের মধ্যে বুটস্ট্র্যাপ শিখতে পারবেন। তো এখানে তেমনভাবে উল্লেখ করা নেই, তবে ভিতরে থাকতে পারে। সো আমি অত ভিতরে জিনিসটা এক্সপ্লেন করছি না, আমি জাস্ট আপনাদেরকে একটা আইডিয়া দিচ্ছি যেন আপনারা একটা আইডিয়া নিতে পারেন যে এখান থেকে শিখতে কত সময় লাগে এবং স্যালারি কত ইত্যাদি বিষয় সম্পর্কে। তো এটা বুটস্ট্র্যাপ এমন কোনো ভারী কোনো বা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা আপনার প্রোগ্রাম যাই বলে না কেন, ভারী কোনো কিছু না, এটা একটা ফ্রেমওয়ার্ক। তো এটা কীভাবে ইনস্টল করে, কীভাবে কাজ করে তার একটা ছোট্ট একটা ভিডিও আমি তৈরি করেছিলাম। তো আপনি চাইলে আপনি চ্যানেলে দেখে আসতে পারেন। সো তারপরে জিনিসটা রয়েছে যে jQuery শিখতে এখানে 4 থেকে 5 ঘন্টা সময় লাগে। তো এইটা আসলে ভুল ধারণা, 4 থেকে 5 ঘন্টা আমার jQuery আইডিয়া নেওয়া যায়, কিন্তু jQuery শিখতে মোটামুটি 1 সপ্তাহ আপনাদের jQuery যে প্রোগ্রামগুলো আপনাদের আয়ত্ত আসতে 1 সপ্তাহের মতো সময় লাগবে। আর jQuery ম্যাক্সিমাম জিনিস গুগল থেকে আপনার ডাউনলোড করে নিতে হয়, শুধুমাত্র আপনার ওয়েবসাইট অ্যাক্টিভেট করে নেওয়া লাগে। তার জন্য এখানে দেখিয়েছে 4 থেকে 5 ঘন্টা সময় লাগে।
লাগে, কিন্তু অ্যাক্টিভেট করার সিস্টেমগুলো জানতে হবে যে এটা কীভাবে অ্যাক্টিভেট করে। এখানে অনেক প্রবলেম হয়ে থাকে যে করে যখন আমরা লিখি অনেক ছোটো হাতে বড় হাতে, যেহেতু জাভাস্ক্রিপ্টের কাজ, যে করে জাভাস্ক্রিপ্টের ফ্রেমওয়ার্ক সেহেতু আমাদের যে এটি খুব সেন্সিটিভ ল্যাঙ্গুয়েজ, জাভাস্ক্রিপ্ট যেহেতু সেন্সিটিভ ল্যাঙ্গুয়েজ, সেহেতু যে করে ঠিক সেভাবে আর কি সেন্সিটিভ ল্যাঙ্গুয়েজের মধ্যে পড়ে। তো সেইভাবে আমাদের যদি কোড করতে চাই আমাদের অনেক ভুল হয়ে থাকে, অনেক মিস্টেক হয়ে থাকে। তো যার কারণে আমরা 4 থেকে 5 ঘন্টা বলবো না, 1 সপ্তাহের মধ্যে মোটামুটি আমরা যে করে শিখতে পারবো। আর এখানে দেখতে পাচ্ছি যে জাভাস্ক্রিপ্ট হচ্ছে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো এইটা শিখতে এখানে বলতেছে 6 থেকে 9 মাস লাগবে, কিন্তু জাভাস্ক্রিপ্ট একজন ভালো মানে জাভাস্ক্রিপ্ট ডেভেলপার হতে চাইলে আপনার মিনিমাম 2 বছর তো সময় লাগবেই। কিন্তু 6 থেকে 9 মাসের মধ্যে যদি আপনি জাভাস্ক্রিপ্ট কোর্সটা কমপ্লিট করেন, তাহলে কী হবে, আপনি মোটামুটি একটা সুন্দর একটা ওয়েবসাইট তৈরি করতে পারবেন। কিন্তু সেই লেভেলে যেতে আপনার একটু সময় প্রয়োজন পড়বে, আমরা আস্তে আস্তে শিখবো। তো 6 থেকে 9 মাসের মধ্যে আমরা HTML, CSS এবং জাভাস্ক্রিপ্ট মোটামুটি শিখতে পারবো। আপনার যদি প্রতিদিন যদি 4 থেকে 5 ঘন্টা করে সময় দেন, তাহলে আস্তে আস্তে আপনার 6 থেকে 8 মাসের মধ্যে একটা ভালো মানের একটা ওয়েবসাইট ডেভেলপার বা স্ট্যাটিক ওয়েবসাইট বা ফ্রন্ট এন্ড ডেভেলপার হতে পারেন। ওকে, প্রথমে তাহলে এই পরে যেটা আছে, মানে পরেরটা চলে যাই। পরেরটা হচ্ছে স্যালারি। তো প্রথমত এত কিছু বলার পর আমাদের মাথায় একটা জিনিস আসতে পারে যে ওয়েব ডিজাইন শিখবো, তো এর জন্য কী কী শিখতে হবে সেগুলো তো বলেছি। তো এর জন্য আমরা কত স্যালারি পাবো? ওয়েল, এখানে স্যালারি কথা এখানে রয়েছে যে স্টার্ট আপ যদি আপনি শুরু করেন, যদি আপনি শুরু অবস্থায় মানে একজন ওয়েব ডিজাইনিং আপনি মোটামুটি শেষ করেছেন, শেষ করে আপনি স্যালারি কথা বলবেন, আপনি কাজ পাওয়ার জন্য কাজ খুঁজতেছেন। তো এখানে একটা স্টেটমেন্ট দেওয়া আছে, এখানে salaryexplore.com থেকে আমি একটা রিসোর্স থেকে এটি পেয়েছি। তো এখানে দেখতে পাচ্ছি যে ইনিশিয়াল আপনি যখন একদম স্টার্ট করবেন, তো স্টার্ট করলে আপনার 15,000, 10 থেকে 15,000-এর ভিতরে আপনার একটা স্যালারি একটা মোটামুটি থাকবে। তো এখানে আপনি দুইভাবে কাজ করতে পারেন, যে আপনার একটি হচ্ছে এখানে যে স্টেটমেন্টে দেওয়া রয়েছে, এই স্টেটমেন্টে হচ্ছে কোনো একটা নির্দিষ্ট কোম্পানির সাথে যদি আপনি কাজ করেন, সেই ক্ষেত্রে আপনার 10 থেকে 15 হতে পারে। সো আপনি যদি ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে সরাসরি ক্লায়েন্টের সাথে কাজ করেন ওয়েব ডিজাইনার হিসাবে, তাহলে আপনার স্যালারি সেই হিসাবটা আলাদাভাবে হবে। সেটা হচ্ছে একজন কন্ট্রাক্ট হিসাবে, আপনি যেভাবে কন্ট্রাক্ট করবেন তার সাথে সেইভাবে তাকে আপনার স্যালারি দেওয়া হবে। তো যাই হোক, আপনার যদি এই বাংলাদেশি কোনো আইটি ফার্মে যদি আপনি ওয়েব ডিজাইনার হিসেবে কাজ করতে চান, সেখানে মান্থলি স্যালারি 10 থেকে 15,000 টাকার মধ্যে হবে। সেটি আপনার স্কিলের উপর নির্ভর করবে, আপনি কত টাকা উপার্জন করবে সেটা সম্পূর্ণ স্কিলের উপর নির্ভর করবে। তো কোনো কোম্পানি বা আইটি ফার্মের উপর নির্ভর করবে হচ্ছে তার আপনার উপার্জনটাও। সো আপনি যদি সরাসরি ক্লায়েন্টের সাথে মার্কেট প্লেসে কাজ করেন, তাহলে একটা ফিক্সড স্যালারি হিসাব করা হবে। তো সেগুলো বলা হয় কন্ট্রাক্ট হিসাব করে বলা হয়। তো সেক্ষেত্রে আপনার উপার্জনটা বেশি হবে, যেহেতু আপনি ডলার এখান থেকে বাংলাদেশে নিয়ে আসতেছেন, ডলারের পরিমাণটাও বাংলাদেশে আনলে আপনার সেভাবে অ্যামাউন্টটাও বেশি পাবেন। ধরুন বাংলাদেশের কোনো স্টার্ট আপ একটা কোম্পানি গুলো আছে, সেইগুলো শুরুতে মানে 8 থেকে 10,000 টাকা আপনার মান্থলি স্যালারি দিতে পারবে। আর অনেক কোম্পানি আছে যারা বিদেশের কোম্পানি, বাংলাদেশে ব্রাঞ্চ রয়েছে বা তাদেরকে বলা হয় জায়ান্ট কোম্পানি বলা হয়। তো সেইগুলো শুরুতে আপনার 40,000 টাকার উপরও দিতে পারে। তো এর জন্য আপনার যথেষ্ট এক্সপিরিয়েন্স থাকতে হবে। যথেষ্ট এক্সপিরিয়েন্স না থাকলে তারা আপনার ইন্টারভিউতে দেখা যাচ্ছে আপনাকে মাইনাস করতে পারে। যেহেতু ফ্রন্ট এন্ডে বা ওয়েব ডিজাইনের কাজটা অনেক সোজা কাজ, মূলত সহজভাবে বলা যায় যে এখানে কম্পিটিশনটা বেশি হবে, যেহেতু এটা একটা অনেক সোজা কাজ, যার কারণে কম্পিটিশনটা বেশি হয়ে থাকে। তো তারা এই কোম্পানিতে পাশাপাশি ফ্রিল্যান্সিংয়ের আপনি এটা কাজ করবেন, এই কোম্পানিতে জয়েন করার পাশাপাশি যদি কোনো আইটি ফার্মের কোম্পানিতে জব করার পাশাপাশি আপনি কোনো ফ্রিল্যান্সিংয়ের মার্কেট প্লেসগুলো ট্রাই করতে পারেন, আপওয়ার্ক, ফ্রিল্যান্সার, ফাইবার ইত্যাদি প্রত্যেকটা মার্কেট প্লেসও চেষ্টা করতে পারেন। তারপরে লিঙ্কডইন এবং অন্যান্য সোশ্যাল মিডিয়াগুলো ব্যবহার করে আপনি চাইলে কিন্তু এই ডিজাইনিংয়ের যে আপনার কাজগুলো পেতে পারেন। ওকে, তো অনেক কথাই বললাম, আমাদের স্যালারি কথাটা বলা হয়ে গেল। এরপর হচ্ছে এর ফিউচারটা কেমন। সো আপনি যদি আপনি যদি ওয়েব ডিজাইনটা ভালোভাবে শিখতে পারেন, তো কীভাবে মার্কআপ করে, কীভাবে ডিজাইনিং করে, এই সব কিছু যদি ভালোভাবে আপনি আপনার স্কিলটাকে ভালোভাবে ইমপ্রুভমেন্ট করতে পারেন, তাহলে আপনি আশা করছি আপনার এটা পরিষ্কার যে আপনার ফিউচারে আপনার এটা নিয়ে তেমন কোনো চিন্তা করা লাগবে না। সো বুঝতেই পারছেন যে জিনিসটা আপনাদের যেভাবে কাজটা করতে হবে, আপনারা ঠিক সেভাবে যদি কাজটা করতে পারেন স্টেপ বাই স্টেপ, তাহলে আপনার 8 থেকে 9 মাসের মধ্যে একটা ভালো মানে একটা ওয়েব ডিজাইনার হতে পারবেন। সো আপনাদেরকে এতটুকুই বলার ছিল। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটা লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যেমন এরকম ইনফরমেটিভ ভিডিওগুলো পাওয়ার জন্য।
তো শেষ কথা বলবো একটা কথা যে আপনার ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে ভিডিওটা এই পর্যন্ত, পরবর্তী ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ হলো। টাটা, বাই বাই। প্ল্যান করছি না, আমি জাস্ট আপনাদেরকে একটা আইডিয়া দিচ্ছি যেন আপনারা একটা আইডিয়া নিতে পারেন যেখান থেকে শিখতে কত সময় লাগে এবং স্যালারি কত ইত্যাদি বিষয় সম্পর্কে। তো এটা বুস্ট আপ এমন কোনো